কোথায় যাচ্ছ তোমরা? পুরুলিয়া। বাবা এখানে কি হচ্ছে সব? এখানে বাটার লাগানো গাড়ি এসে গেছে। ওইদিকে 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 এইদিকে মার্বেল লেক নয়, ওইদিকে মার্বেল লেক। ওই হাড়গুলো ওইদিকে মার্বেল লেক। আরে কি জ্বালা, আমি দেখছি তো রে বাবা। সোজা সোজা মার্বেল লেক সোজা। তাহলে পড়ে যাবি, রাস্তা ভালো নয়। বাবা মুখোশটা কি সুন্দর রে। এখন আমরা এসেছি মার্বেল লেক দেখতে। এইটা হেভি, মাথায় ছাওয়া, এই যে দোকান, কি সুন্দর সব মুখোশ রয়েছে। চলো এখন আমরা এসেছি মার্বেল লেকে। পুরো পাহাড়টা, পুরোটা চারদিকে পাহাড়, এই যে আর মাঝখানটাতে মার্বেল লেক। নামটা কেন হয়েছে আমি এতক্ষণ পরে বুঝতে পেরেছি। গ্রানাইট মার্বেল, এই পাথরগুলোকেই পলিশ করে ঘরে বসানো হয় দাম দিয়ে। আমরা এখন এসেছি বামনি ফলস দেখতে। এটা যেতে হবে আমাদের নিচে, সেখান থেকে এখানে কিসে অ্যানাউন্সমেন্ট করছে ভগবানই জানে। চলো আমরা নিচে যাই আগে, তারপরে দেখা যাবে। এখানে প্রায় 400 সিঁড়ি রয়েছে, 400 সিঁড়ি। নামতে হবে ভালো, উঠতে গিয়ে দম বেরিয়ে যাবে। দম বেরোবে। আমরা এখন বামনি ফলসের নিচের দিকে নামছি। 10টায় আমরা নামা শুরু করেছি, দেখা যাক 400টা সিঁড়ি কতক্ষণে শেষ হয়। নামতে গিয়ে অবস্থা খারাপ, ভাবছি উঠতে গিয়ে কি হবে। এইরকম সিঁড়ি, সে পুরো রাস্তাটা এরকমই, যেরকম পাহাড় হয় এঁকে বেঁকে এঁকে বেঁকে পুরো। ওই টুম্পা দিয়ে অর্ক ওরা অলরেডি চলে গেছে। চলো উঠতে পারবো তো? হ্যাঁ, পায়ের দম না থাকলে না আসাই ভালো। পায়ের এবং মনের দুটোই দরকার। আসাটা কিন্তু সার্থক। দুর্ধর্ষ ভিউ, দুর্ধর্ষ। এরা ছবি তুলছে। দাও একবার। কিরে চান করে নে। পা ডোবাবি? ডোবা, এদিকে আয়, জুতো মোজা খোল। এই হচ্ছে আমার পিছনে। ব্যাপক লাগছে, ব্যাপক। বাবা অর্ক আর উপরে উঠে গেছে। এই যে ছবি টবি অনেক তোলা হয়ে গেছে। 10 মিনিটে তো এলাম, 15-20 মিনিট এখানে ছবি টবি তোলা হলো। তো এবারে ওপরে ওঠাটাই আসল কিন্তু চ্যালেঞ্জ। সেটা দেখা যাক কতক্ষণে আমরা উঠতে পারি। একটা জিনিস দেখ, এখান থেকে দেখ, পিছন দিকে তাকিয়ে দেখ, এটা নদী একটা। নদী না ড্যাম? এটা ড্যাম। কি হলো? কটা বাজে ভাই? 8 মিনিটে উঠে গেলাম, এখন বাকি আছে কিছু, 10 মিনিট লাগবে উঠতে। কোথায় কি দেখেছো? এর আগের বারে আমি যখন এসেছিলাম বন্ধুদের সঙ্গে, তখন আমি ওঠার সময় দুবার দাঁড়িয়েছি। এইবার আমি একবার দাঁড়াইনি। 10 মিনিটে চললাম, 10 মিনিট এসেই আখের রস। তুমি কি ছবিটা তুলেছো? কিরম কিরম পাকিয়েছিল? বেড পাকিয়ে শুয়েছিল চন্দ্রবোড়া। ওটা কোঠরের বাইরে দিক, ম্যান ওমেন ওয়াইল্ড। শুধু আমরা ওটা দেখেছি বলে না, অনেক কাছেতেই এইভাবে ওরা বাসা বেঁধে আছে। সমস্ত জায়গাতে চন্দ্রপড়া সাপ থাকা মানে স্বাভাবিক ব্যাপার। এই যে এখন এসেছি আবার একটা ঝর্ণা দেখতে। কি এখান থেকে নিচে নামতে হবে আবার? ওরে বাবা, আর নামছে না বাবা, এটা তো আরো ভয়ঙ্কর। আরো ছোট রাস্তা। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে গাছটা উঠেছে ওই পাতার আড়ালে, দেখেছিস? হ্যাঁ ওই দেখতে পাচ্ছ তো, ওই স্পষ্ট দেখা যাচ্ছে দোকানে। ঘুরে আর একটা পাহাড়। দেখ এখানে, দেখ দেখ পাওয়ার প্ল্যান্টটা, দেখ পাওয়ার প্ল্যান্টটা, দেখ কি বিশাল বড় পুরো জায়গাটা জুড়ে পাওয়ার প্ল্যান্ট। এটা তাপবিদ্যুৎ কেন্দ্র। দাদের রান্নার কাছে বলতে আমাদের খেয়ে নাও। এইবার আমরা একটা জায়গায় দাঁড়িয়ে রান্না করব। আমরা লোয়ার ড্যাম থেকে আপার ড্যাম ওঠার মাঝখানে একটা দারুণ সুন্দর স্পট পেয়ে গেছি ফিস্ট করার। এখানেই আমরা পিকনিক করব। তপসে ফ্রাইয়ের ব্যাটার রেডি, এখানে মাংসের পেঁয়াজ ছাড়ানো শুরু হয়ে গেছে। আর এরা কি করছে জানি না, ওরা কফি বানাচ্ছে। এই কফি হলো? বাবা কি তেলের গন্ধ বেরোচ্ছে। ও
বাবা এদের মশলা আছে হারিয়ে গেল। মশাল জ্বলে গেছে, গন্ধ উঠে গেছে। এই দেখি তেল পড়ে না যায়। হয়ে গেছে। অল্প দিয়ে দে। আর ছুঁড়ে ছুঁড়ে দিবি না, আস্তে করে দিবি। কচিটাকে ওরম করে হবে না গো, তেল সমেত তুলছে তুমি। পাঁপড় ভাজছে 3 জনে, মাই গড। আমি ভাজছি না, আমি বেজে যাবে এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, একদম মিনমিন করে জ্বলছে। চলো দিয়ে যাও। টমেটো দে। আচ্ছা পেঁয়াজ আছে বলে না কিচ্ছু হবে না। বাবা কি চাটনি রান্না করছে রে, বা এক্ষুনি রান্না সব একসাথে দিয়ে রান্না করে নেবে। এটা কি হচ্ছে, টুকরো করা হচ্ছে? কচিটা 12টা বাজাবে। এই না কচিটাতে আমাদের ফিশে ফুলকপি রোস্ট বানিয়েছিল, ভুলে গেলি? ফুলকপি রোস্ট? সেই যখন সেই ট্রেনে পড়তাম যখন সে কচিটা বিয়ে হয়নি। না বিয়ে হয়ে গেছে। কৌশিকদার বিয়ে হয়ে একমাত্র বউ নিয়ে সংসার ছিল এবং কিছু স্টুডেন্ট ছিল। তখনই কৌশিকদা ওই ফুলকপি হেলুনি না কি জানো ফুলকপির রোস্ট। অপমান দেখছি। এটা কি মাংসটাকে পেস্ট করে দিচ্ছিস কেন? আমি তো ছোট করলাম বাবা। ছোট বাজাতে হবে না, খেয়ে বলবে শেষে কিচ্ছু হবে না। উনুনটা জ্বলছে তো আদেও? একটু জল দাও, একটু জল। না ভালো জলই দেবে খাবার। অর্ক কোথায় যাচ্ছিস? ঝর্ণার জল আনতে যাচ্ছিস নাকি? লহরিয়া মন্দির থেকে? আচ্ছা ঠিক আছে, চলো টাটা, সাবধানে যা। এখান থেকে ওইখানে ঝাঁপ দেবে তোমরা, কোনো অসুবিধা নেই। হায় হায়, চাটনি ওভারফ্লো হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু প্রীতম করছে। হ্যাঁ সব খারাপ সব প্রীতম করছি, আর সব ভালো আমি করছি। সব ভালো আমার বর করছে, হ্যাঁ কচিটা কি ভালো কপি করে খাওয়ালে সেটা বললি না কেউ। পিঙ্কির বর করছে। দুবার কপি করেছে কচিটা, দুটো। এই শোনু, চল আমরা গাড়িতে কি বসি, এরা রান্না করুক। কি বলছে? আমরা এখানে রান্না করে খেয়ে উঠে যাবো। না, এই জল নেই, একই জল খেয়ে নষ্ট করছে। লাস্টে এসে খেয়ে বাসন মেজে যাবে। যে রান্না করে সে মাজবে না। এই কাজু কিশমিশ কোথায়? পকেটে। বাবা দু ভাই মিলে তো মারামারি করবে না। একজন বোন আছে। ওই তাই তো বলছি, ভাই বোন মিলে যা দিদি যা ভাই দাদারই সমান। সন্ধ্যাবেলা মুড়ি চা খাবে তো? এই তো একে রান্না হয়নি, দুপুরের মুড়ি সবসময় মাঝে পকোড়া আর মুড়ি। সে মাছের ম্যারিনেট করা ছিল কালকে, আজকে শুধু হুড় করে ভাজা হবে আর খাওয়া হবে। আরো দে। তোলো 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 তোলো, এটা কি টেস্ট করে দেখবি? কচিটাকে দাও, কচিটাকে দাও, কচিটা বোঝা নেই। হ্যাঁ হয়েছে তো, না একটু হবে। না রে বাবা, একটু তেল ঝারিয়ে তোল, একটু তেল ঝারিয়ে তোল। এই করে করে তোমার বোন এই যে না না এতেই হবে, এতেই হবে। ঠান্ডাটা তেল বেশি রয়ে যায়। হ্যাঁ কি হয়েছে? ঠিক আছে। নিচে করো। আমি না নিতে পারলেও নেওয়ার চেষ্টা করি। কচিটা কেমন হয়েছে? কচিটা হাতেই নাইনি এখন। এই দেখ, দারুণ দেখতে হয়েছে, এবার খেয়ে বলতে হবে। ভালো করে। ভালো হয়েছে? ভালো করে। গন্ধটা তেলটা খুব ভালো আছে। এত মজমজে এই যে কি? গরম খেতে ভালো লাগে, ভিতরটা পুরো ভেজে সেই খেতে সেই স্যালাড, আরে মাছটা ভালো ভেজে। প্রীতমের বউ কি মানিয়েছে গো? সরষে সস। প্রীতমের বউ তো হ্যাঁ জাদু কাসুন্দি করে না দিয়েছে। হলো না, কাসুন্দি দরকার। যতই দাও ততই চাই, যতই দাও ততই চাই। কোথায় রান্না? মাছ ভাজার পরে আমাদের পেঁয়াজের রিং ভাজা হচ্ছে, কারণ বেসনটা এক্সট্রা ছিল। পেঁয়াজ অনেক আছে, পরের পিসটার জন্য একবারে আনা। কি বক্তব্য আপনাদের? কিছুই বক্তব্য না, আমরা ড্যাম দেখছি, লোয়ার। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে সেখান থেকে যে লোয়ার ড্যাম দেখা যাচ্ছে। এই যে কিন্তু ক্যামেরা দেখা যাবে না। হ্যাঁ ক্যামেরা দেখা যাচ্ছে। লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। আর তোমাদের কি হচ্ছে? এখানে হচ্ছে মশলা, এই যে সব রকম মশলা আদা রসুন বাটার মধ্যে মিক্স হবে এবারে। কমিয়ে আস্তে আস্তে। ওকে টাচ করে থাকলে তোরও কি রান্না করা হয়ে যাবে নাকি সেই পুজো দেওয়ার মতো? কি ভালো গন্ধ বেরিয়েছে রে, সেরা গন্ধ। আমরা একসাথে রান্না করলাম। ও সালা জামাই বাবুর ডুয়েল কম্বো। গাছের ছায়াটা কিন্তু সেরা হয়েছে। এইবারে মাংসটা দেয়া হচ্ছে, ম্যারিনেটেড মাংস। আবার তাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। বলছি ওটা ভুল করে জল হিসেবে ফেলে দিস না, ওতে চাল আছে। ঠিক আছে, খাওয়া উঠে যাবে আমাদের। হয়তো হারকিউলিস বইটা বের করে বসে কেন? কি করবো তোমাদের? খুলে যাচ্ছে, 14 বার প্যান্ট খুলছে, ওই বডিতে প্যান্ট আটকায় না। টুম্পাদি আমাদের প্রথম প্ল্যান ছিল শিমলিপাল ন্যাশনাল পার্কে যাওয়া, যাই হোক কোনো কারণে হয়নি, বহু দূর বলেই হয়নি। হয়নি। তো
অবশেষে ঠিক হলো যে আমরা অযোধ্যা পাহাড় যাবো পুরুলিয়া। তো সেইটা বোধহয় বাঘ মামা শুনতে পেয়ে গিয়েছিল, সেই জন্য সে এখানে চলে এসেছে। ওইদিকে মামপুদি চলে গেছে লোয়ার ড্যাম, পিছনে এসেছি লোয়ার ড্যামের একটা সুন্দর ভিউ পয়েন্টে। ফাটাফাটি ফাটাফাটি। আর ঠিক ওই যে গাছটা এখন দেখা যাচ্ছে, ওই গাছটার আড়ালেই হচ্ছে আমাদের ফিস্ট। মাংস রান্না আমাদের হয়ে গেছে, এবার ভাতটা বসবে। ভাতটাকে দেখবে সবাই এখানে বসে পড়েছে দেখো। আর এরা এই যে ভাত ঝাড়ানো শুরু করে দিয়েছে, এটাই লাস্ট। আর এইদিকে আমি করছি মাছটা গরম, মানে হাফ ভেজেছিলাম, এবার ফুল ভেজে নেবো। এটা দিয়ে দিই। সব এসে গেছে আমাদের, এখন বাজে 3:30। আর এই যে আমাদের সব এসে গেছে, ভাত, স্যালাড, লেবু লঙ্কা সব আছে, মাংস, ফিশ, তোপসে ফ্রাই, আর এইখানে হচ্ছে সেই বিখ্যাত চাটনি, যার উপরে কাজু কিশমিশ ঝোড়ানো, পাঁপড়। আর মিষ্টিটা কোথায় গেল? খাওয়া দাওয়া তো শুরু হয়ে গেছে, ফুল দমে চলছে। খেয়ে বল মামুদি, বল। শুধু সাদা ভাতই তো খাচ্ছিস, তাই ভালো লাগছে? ভাতটা ভালো হয়েছে, তোপসে ফ্রাই ভালো হয়েছে, স্যালাডটা ভালো হয়েছে, বাহ, বাকিটা জানি না। সব ডান। অনেক কিছু বেগুন এসেছিল, ওদেরকে আমরা খেতে দিয়ে দিয়েছি। ওই যে এখন এসছে, ওই যে খাচ্ছে, পাঁপড়টা খাচ্ছে। অন্যবার কি কেউ না কেউ থাকে আমাদের এখানে, লোকজন পাওয়া যায়। এবছর কাউকে পাওয়া যায়নি, কারণ আমরা অনেক উপরে আছি, মানে খুব একটা লোকজন আসে না, যার জন্য জায়গাটা পরিষ্কার পেয়েছি, কিন্তু লোকজনের সমস্যাটা থেকে গেছে। সেই জন্য আমাদের পুরোটাই করতে হয়েছে। সো আমাদের মোটামুটি আধ ঘন্টা বেশি লেগে গেছে। ফাইনালি 4:30 বাজে, সব মিটে গেছে। এবার আমরা যাচ্ছি আপার ড্যাম দেখতে। এখনো টাইম আছে, আলো এখনো রয়েছে। খাওয়ার পরে বাসন টাসন মাজতে একটু দেরি হয়ে গেল। এই যা দম বেরিয়ে গেছে আমাদের। আমি আর অল্প তো পুরো শেষ। আমার ব্যাগে বলে খেয়ে সব তেল হয়ে যাওয়ার। চলো সবাই চলে গেল, আমাদের অনেক পিছনে গাড়ি রাখতে হবে। চলো চলো চলো, সব জায়গায় আমরা আগে গাড়ি রাখছিলাম, এবার আমরা পিছনে পড়লাম। কৌশিক যাইও, ঠিক আছে তো? কৌশিকদার বাড়ি থেকে একবার ফোন এলো কোত্থেকে দোকান থেকে, তারপরে যে কৌশিকদার চুপ করলো, আর কৌশিকদার বাড়ি গিয়ে পাবো, সেখানে চলে যাবো। রথতলা মোড়ে। তুমি আমাদের কি বললে? আচ্ছা আমি বলছি যে বছরটা পাল্টে যাচ্ছে, মানুষও পাল্টাচ্ছে না, সমস্যা পাল্টাচ্ছে না, কিছু পাল্টাচ্ছে না, তা আনন্দটা কিসের এত? পিকনিক হবে, পুরুলিয়া হবে, বর্ধমান হবে, আর কোথায় কোথায় না হবে। হুডরু ফলস হবে, দশম ফলস হবে, অনেক কিছু হয়ে হবে 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 করে ব্যাস আমরা শেষের পথে, আমাদের লাস্ট স্টপ। বুরুন্ডি না, সবই হলো, কিন্তু আমি এখনো জোয়ান পাইনি। আমার জোয়ান দাও। নিজস্ব প্যাকেট চেয়েছি, ধার করা অন্যের প্যাকেট থেকে খেতে হচ্ছে। নেই এতে কিছু। এই গেটটা কি? ও ড্যাম শুরু হচ্ছে এবার। কি হলো? নামবে না? এত দেরি কেন? না ঠান্ডা লাগছে না। আবার সেই শোন না, কিছুদিন আগে যেখান থেকে ভিডিও কল করে কি হলো? কেমন লাগছে? ব্যাপক ব্যাপক ব্যাপক। এইদিকে দেখো, ও সুপার ইম্পোজ প্রোফাইল এগুলো। মামপুদি ওইদিকে চলে গেছে। না না, এর জ্যাকেট পরেছে, ওর জ্যাকেট পরেছে। পিছন দিক থেকে এবার মামপুদি বললে টুম্পাদি ছাড়া দেবে, টুম্পাদি বললে মামপুদি ছাড়া দেবে। দেখো বলেছে অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধ। অনুমতি নিয়ে নিলেই তো হয়। অনুমতি দেওয়ার মতো কেউ নেই। চলো সামনে চলো। হাওয়াটা কিন্তু ব্যাপক দিচ্ছে। আমি শুধুমাত্র একটা মানে গেঞ্জি পরে রয়েছি, কিন্তু হাওয়াটা ভালো দিচ্ছে। আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে রীতিমতো। এবার ঠান্ডা লাগছে। আরে ঠান্ডা লাগছে না। আরে ঠিক করে পোজ দাও না, অর্ক ওইদিকে যাবি। ভিড় সব রাস্তার উপরে দোকান, সব দোকান রাস্তার উপরে। 7:05 বাজে, আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি বাথরুম করতে। লোকটা বারবার বলছে চাবি দেয়া। এবার একটা লোক বলে ওই দেখুন চাবি। আমি চাবি দিয়ে চাবি খুলে বাথরুমে গেছি। গান ফান চালিয়ে সবাই মোটামুটি জেগে রয়েছে। এখনো বাকি আছে 6 ঘন্টা। মিষ্টি মুখ করে নাও। শুরুতে প্রসাদ খেয়েছো, এটা ফেরার প্রসাদ। এই নাও, এটা কি আতা সন্দেশ? ওরে বাবা, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, তোমায় আমি ভালোবাসি। না ওদেরকে দাও আমি। এই আসছে কি হচ্ছে? টুম্পাদি কাজ বাড়াচ্ছে। দেখো তুমি ওকে চিপস খাওয়ালে,
ও বললো নুন দে, চায়ে আদা দে, নুন দে। এ রান্না এ চাটা করেছে নাকি? ওকেই গেট দিয়ে মেরে ও চা ফেলে দিচ্ছে। চাটা ও করে ডুবালি। যখন আমরা গেলাম, এটা সেকেন্ড স্টপেজ ছিল আমাদের, তখন আমরা ভাবলাম প্রায় রাস্তা শেষ, এই কাছাকাছি চলেই এসেছি, চলেই যাব। আর এখন আমরা এখানে আস্তে আস্তে আমরা শেষ, কখন ঘরে যাবো, এখনো 200 কিলোমিটার বাকি আছে রাস্তা। আমি একটা কথা বলবো, কাছাকাছি 34 কিলোমিটার যেটা সেইখানে চলে গেলে ভালো হয়। কলকাতা 214, খড়গপুর 34, ওইখানে যাই। ওটা 11টা বাজে, আমরা এখন একটা টোলে দাঁড়ালাম। এখনো 1 ঘন্টা মতন বাকি রয়েছে, আমরা ওয়াশরুম যাবো একটু। সবার তো পায়ে প্রচন্ড ঝিঝ ধরেছে, আমি বুঝতেই পারছি না যে আমার কেন ধরেনি। তারপরে মনে পড়লো আমার কাজই বসে থাকা, আমি 8:30 থেকে 6:30 অবধি বসেই থাকি। কত সব হ্যাঁ, 1 ঘন্টা 40 মিনিটের রাস্তা এখনো। 12:30, 1টার আগে ঢুকে যাবো মনে হচ্ছে। আমরা এখন পশ্চিম মেদিনীপুর আছি, এখান থেকে মোটামুটি যেতে আরো ঘন্টা 1.5 লাগবে। আমরা আছি এখন ডেবরা টোল প্লাজা। এখন 1 ঘন্টা, রাত্রির 12টা বাজে। আমরা একটা ধাবায় এসে দাঁড়িয়েছি, এখানে আমরা একটু ডিনার করব, রুটি তরকারি। আর আমাদের যে চিকেনটা আছে ওটাও বলেছে ওরা গরম করে দেবে, চলো খেয়ে নিই। রুটি দিয়ে গেছে, আমরা এখান থেকে অর্ডার করেছি ভর্তা, অ্যান্ড আমাদের চিকেনটা ওরা গরম করে দিয়েছে, ওখানেও দিয়েছে। 12:30 বাজে, আমাদের খাওয়া দাওয়া শেষ। এবারে 8 ঘন্টা লাগবে আর বাড়ি যেতে। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমাদের আজকে ওয়ান ডে ট্রিপ, আজ না 2 দিনের হিসাব মতো। আমাদের আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকের মতো টাটা। টাটা।